বিখ্যাত একটি আইটি কোম্পানির হেড অফিসে ইন্টারভিউ চলছে। বিশাল কাঁচ ঘেরা কনফারেন্স রুম, সাদা দেওয়াল, দেওয়ালে ঝোলানো বিশ্ব মানচিত্র, আর সামনে বসা 5 জন অভিজ্ঞ বোর্ড মেম্বার। মাঝখানে বসে আসছেন চেয়ারম্যান নিজে। প্রার্থীদের একে একে ডাকা হচ্ছে। পঞ্চম নামটি উচ্চারণ করা হলো, মোহাম্মদ তাসিন আলী। হালকা প্যান্ট শার্ট পরে হাতে পুরোনো একটা ফাইল নিয়ে ভিতরে ঢুকলো ছেলেটা। দেখতে চেহারায় কোনো চাকরি প্রার্থী বলেই মনে হয় না। সাধারণ, কিন্তু চোখ দুটো অদ্ভুত ভাবে আত্মবিশ্বাসী। চেয়ারম্যান প্রশ্ন করলেন, তুমি তো খুব সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তোমার এই পদের জন্য যোগ্যতা আছে মনে করো? ছেলেটা বলল, স্যার, আমি প্রতিদিন রাত 2টো পর্যন্ত দোকানে জুতো পালিশ করেছি, সকাল 6টায় উঠে ক্লাসে গিয়েছি, হোস্টেলে থাকার টাকাও জোগাড় করতাম জুতো পালিশ করে। কিন্তু আমার চোখে স্বপ্ন ছিল আর হাতে ছিল কিবোর্ড। আমি জানি অন্যদের মতো বড় ডিগ্রি নেই আমার, কিন্তু আমি যা শিখেছি বাস্তব থেকে শিখেছি। বোর্ড মেম্বারদের একটা কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, তুমি কবে থেকে জুতো পালিশ করেছিলে? ছেলেটা বলল, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আব্বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, ঘর ভেঙে পড়লো, খাবার জোটানো দায় হয়ে গেল। তখন আমি সিদ্ধান্ত নিই পড়াশুনো ছাড়বো না। তাই দিনের বেলায় পড়াশুনো, রাতে বা ছুটির দিনে স্টেশনে গিয়ে জুতো পালিশ করতাম। একদিন একজন বিদেশি ভদ্রলোক তার জুতো পালিশ করতে দিতে এসে আমার সাথে কথা বললেন। আমি ইংরেজিতে উত্তর দিলাম। তিনি চমকে উঠলেন, আমাকে একটা পেন ড্রাইভ উপহার দিলেন। ভেতরে ছিল কিছু প্রোগ্রামিং টিউটোরিয়াল। চেয়ারম্যান এবার একটু সরে বসলেন। তাহলে তুমি স্বশিক্ষিত প্রোগ্রামার? জি স্যার, স্টেশনের পাশে ছোট একটা সাইবার ক্যাফেতে গিয়েছি সময়তে। ইউটিউব দেখে দেখে কোড শিখেছি আর অনলাইন কোডিং প্ল্যাটফর্মে সমস্যা সলভ করেছি। প্রথমবার প্রাইজ জিতেছিলাম 500 টাকা। সে টাকা দিয়েই আম্মার জন্য একটা শাড়ি কিনেছিলাম। বোর্ডে হালকা হাসির ঢেউ বয়ে যায়। এক সদস্য বললেন, তোমার জীবনটাই তো একটা প্রোগ্রাম যেখানে তুমিই ডেভেলপার। ছেলেটা মাথা নিচু করে একটু মুচকি হাসলো। চেয়ারম্যান এবার জিজ্ঞাসা করলেন, এই চাকরিটা তুমি কেন পেতে চাও? ছেলেটা এবার একটু থেমে বলল, কারণ আমি জানি এই চেয়ারটা আমার প্রাপ্য নয়, কিন্তু এই পরিশ্রমটা আমার প্রাপ্য। আমি চাই আমার ছোট ভাইটা যেন কখনো স্টেশনে গিয়ে জুতো পালিশ না করে। আমি চাই আমার মা যেন মাথা উঁচু করে বলতে পারেন, আমার ছেলেটা এখন অফিসে বসে কিবোর্ড চালায়। ঘরে আর কেউ কিছু বলতে পারলো না। কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। চেয়ারম্যান ধীরে ধীরে চেয়ার থেকে উঠলেন, সামনে গিয়ে ছেলেটার হাতে হাত রেখে বললেন, তোমার মতো ছেলে আমাদের কোম্পানির গর্ব হতে পারে। তুমি নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ তাসিম, আর তুমি শুধু কিবোর্ড নয়, অনেকের হৃদয় জয় করে নিয়েছো আজ। ঘরে করতালির শব্দ উঠল। এক একটা শব্দ যেন সমাজের প্রতিটা দরজায় করা নাড়ল। আর মোহাম্মদ তাসিম, একজন জুতো পালিশ করা ছেলে, সেই দিন অফিস থেকে বের হলো সেই চোখে স্বপ্ন আর হাতে অফার লেটার নিয়ে। জীবনের শুরু কোথা থেকে হয়েছে তা বড় কথা নয়, বড় কথা হলো তুমি কোথায় পৌঁছাতে চাইছো আর পৌঁছানোর জন্য তুমি কতটা চেষ্টা করছো। সুযোগ যদি নাও আসে, প্রস্তুত থাকো, তোমার প্রস্তুতিই একদিন সুযোগ তৈরি করবে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।